আমরা যদি ট্রেন্ডটা বুঝতাম ভাই, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম, আপ ট্রেন্ডে মার্কেটেও কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারতাম, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে ট্রেন্ডটা বোঝাটা অনেক জরুরি। ট্রেন্ডটা যদি আমরা একবার বুঝে ফেলতে পারি, মার্কেট আমাদের জন্য পানির মতো ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। যদি আমরা একবার ট্রেন্ডটা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে মার্কেট আমাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো ট্রেন্ড যদি আমরা বুঝতে পারি, মার্কেট আমাদের জন্য একদম ক্লিয়ার ভাই, একদম ক্লিয়ার। তো আমাদেরকে আজকে ট্রেন্ডটা বুঝতে হবে। আর আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড কিভাবে কাজ করে, কোন ট্রেন্ড কিভাবে কাজ করে, একটু কোন ট্রেন্ড কোন পর্যন্ত টার্গেট থাকতে পারে, কোন ট্রেন্ড কোন পর্যন্ত যেতে পারে, তো ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যদি আমি দেখি ধরেন মার্কেট এইভাবে চলে, ওকে। মার্কেট চলে হচ্ছে এইভাবে, মার্কেট কিন্তু এইভাবে চলে। দেন আমরা সর্বপ্রথম মার্কেটে ঢুকে আগে কি দেখবো, মার্কেটে আগে ট্রেন্ডটা বুঝবো যে মার্কেটে কোন ট্রেন্ড আছে, মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে, এটা কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। মার্কেটে তিন রকমের ট্রেন্ড থাকে, মার্কেটের ট্রেন্ড থাকে হচ্ছে তিন রকমের। ফার্স্ট অফ অল একটা ট্রেন্ড হবে এইভাবে, ফার্স্ট অফ অল একটা ট্রেন্ড হবে আপ ট্রেন্ড, এটা একটু মোটা করে দিই তাহলে সুন্দরভাবে ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল মার্কেটের ট্রেন্ড থাকে একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড এইভাবে, আপ ট্রেন্ডে মার্কেট হচ্ছে এইভাবে চলে, আপ ট্রেন্ডে মার্কেট হচ্ছে এইভাবে চলে। আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ডে মার্কেট চলে হচ্ছে এইভাবে, ডাউন ট্রেন্ডের মার্কেট এইভাবে চলে, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা ট্রেন্ড আছে সেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, মানে কনসোলিডেশন ট্রেন্ড। ওই ট্রেন্ডটা চলে এইভাবে, ওই ট্রেন্ডটা চলে হচ্ছে এইভাবে এইভাবে। তো আমাদেরকে আগে মার্কেটে ঢুকে বুঝতে হবে যে বর্তমান সিচুয়েশন, বর্তমান কোন ট্রেন্ডে মার্কেট চলতেছে, ঠিক আছে। এটা আমাদেরকে আগে মার্কেটে ঢুকে বুঝতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য মার্কেট একদম পুরো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা আপ ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, ডাউন ট্রেন্ডও আপের জন্য ট্রেড নিতে পারবো, ঠিক আছে। তো আমাদেরকে আগে দেখতে হবে এটা কি মার্কেট কি আপ ট্রেন্ডে চলতেছে নাকি ডাউন ট্রেন্ডে চলতেছে নাকি কনসোলিডেশন জোনে চলতেছে, ঠিক আছে। তো আমরা এখন বুঝবো যে আমাদের ধরলাম আমি আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে, ওকে। আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে, আপ ট্রেন্ডে আমি সব সময় চেষ্টা করব আপ ট্রেন্ডে মার্কেটে আমি হচ্ছে বাই করার জন্য। আমি আপ ট্রেন্ডে মার্কেটে ডাউনের জন্য ট্রেড নিব না, যদিও নেই তাহলে আমাদেরকে ট্রেন্ডটা সুন্দরভাবে বুঝতে হবে। ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে, যদি আমাদের ধরেন আমরা ট্রেন্ডটা কখন বুঝতে পারবো যে স্ট্রং ট্রেন্ড চলতেছে আমাদের, তখন হচ্ছে আমরা এটা দেখবো আগে, সেটা হচ্ছে আমরা সেটা দেখব, এটা হচ্ছে দেখব যে যদি মার্কেট এইভাবে চলতে থাকে, যদি আমাদের এই হাইয়ের থেকে, এটা আমাদের হাই হবে, এটা হচ্ছে আমাদের হায়ার হাই যদি আমরা ধরি, এটা আমাদের হচ্ছে হায়ার হাই, এই হাইয়ের থেকে যদি এই হাইটা বড় থাকে তাহলে এটা আমরা একটা কি ধরবো, কন্টিনিউশন ট্রেন্ড, এটা হবে আমাদের কন্টিনিউশন ট্রেন্ড। এক হাইয়ের থেকে আরেক হাই যদি বড় হয় সেটা হচ্ছে আমাদের কন্টিনিউশন ট্রেন্ড। দেন আবার যদি মার্কেট রিটেস্ট করতে আসে, দেন এই হাইট থেকে যদি এই হাইটা বড় হয় তাহলে এটা হচ্ছে আমাদের কন্টিনিউশন ট্রেন্ড। আমরা এই মার্কেটে কি করব, আবার যখন নিচে আসবে আরেকটা বানাইতে, লো বানাতে, হায়ার লো বানাতে, তখন আমরা আবার কিন্তু বাই করতে পারবো। আমাদের এই টার্গেট হয়ে যাবে এই ট্রেন্ডের উপর পর্যন্ত, ঠিক আছে। আবার সুন্দরভাবে বুঝিয়ে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন মার্কেট এইভাবে চলতেছে, এক হাইট থেকে আরেক হাই বড় হইতাছে, এক হাইট থেকে আরেক হাই বড় হইতাছে, এক হাইট থেকে আরেক হাই বড় হইতাছে, ঠিক আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এই হাইয়ের থেকে এই হাইটা বড়, এটা হচ্ছে আমাদের হায়ার হায়ার হাই, এটা হচ্ছে আমাদের হায়ার হাই মানে ডাবল হাই, এটা আমাদের হায়ার হাই মানে ডাবল হাই আর কি, ঠিক আছে। এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার হাই, ঠিক আছে। এটাও আমাদের হায়ার হাই। এক হাই থেকে আরেক হাই বড়, এক হাই থেকে কি হইতাছে আরেক হাই বড়, দেন হচ্ছে আমাদেরকে এটা কন্টিনিউশন ট্রেন্ড। এই ট্রেন্ডে আমরা হচ্ছে সব সময় কি করব, আপের জন্য এন্ট্রি প্ল্যান করব। এই এই আপ ট্রেন্ডে আমি কখনো ডাউনের জন্য ট্রেড নিব না। আর আমি ডাউনের জন্য কতক্ষণ ট্রেড নিতে পারবো সেটা আমরা শিখবো। জাস্ট আমরা আগে কন্টিনিউশনটা বুঝি, কন্টিনিউশনটা কিভাবে কাজ করে। এই হাইয়ের থেকে এই হাই বড়, এই হাইয়ের থেকে এই হাই বড়, এই হাইয়ের থেকে এই হাই বড়, ঠিক আছে। এই হাইয়ের থেকে এই হাই বড়, এটা হচ্ছে আমাদের কন্টিনিউশন ট্রেন্ড। এই ট্রেন্ডে আমি সব সময় কি আপের অপরচুনিটি খুঁজবো। দেন এখন আমি আবার ডাউনের অপরচুনিটি কখন খুঁজবো, যদি দেখি মার্কেট এইভাবে ডাউনে আসতেছে, এই লোয়ের থেকে এই লো বড়, আবার যখন কি করবে এই লোয়ের থেকে এটা আমাদের লো হবে, এটা আমাদের লোয়ার হাই হবে, এটা হচ্ছে এল হাই, ঠিক আছে। এটা লোয়ার হাই, এটা হচ্ছে এল হাই মানে লোয়ার হাই,
এটা হচ্ছে লোয়ার লো, এটা আমাদের লো, এটা আমাদের হচ্ছে লো, এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের লো, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে লো, ঠিক আছে। তো এই লো এর থেকে যখন আরেক লো বড় হবে তখন আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে, এটা আমাদের ডাউনের অপরচুনিটি দেখাইতেছে, বারবার নিচে যাইতেছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ মার্কেট নিচে যেতেছে, আমিও মার্কেটের সাথে যাব, ট্রেন্ডের সাথে যাব, ট্রেন্ডের বিপরীতে আমি যাব না। মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, আমি আপ ট্রেন্ডে যাব, ডাউন ট্রেন্ডে যখন চলবে আমি ডাউনের জন্য যাব। যদি ধরেন আপনারা দেখলেন যে হ্যাঁ এই এই লো থেকে এই লোটা বড়, এই লো থেকে এই লোটা বড়, এই লো থেকে এই লোটাকে ভাঙ্গে মার্কেট নিচে গেছে, দেন পরবর্তীতে যখন আসবে এই লোয়ার হাইয়ের কাছে, দেন আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করব, এখান থেকে আমি এন্ট্রি প্ল্যান করব, দেন আমার আরেক টার্গেট থাকবে, আমাকে আরেকটা লোয়ার লো বানাবে মার্কেট, ও লো লোয়ার লোর কাছে মার্কেট চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেটে আমি আপের অপরচুনিটি খুঁজবো, আপ ট্রেন্ডি মার্কেটে আমি আপের জন্যই যাব, আর ডাউন ট্রেন্ডি মার্কেটে আমি ডাউনের জন্যই যাব, ঠিক আছে। আবার যদি বুঝাই দিই সুন্দরভাবে সবার জন্য, মার্কেট যখন এইভাবে চলে এক হাই থেকে আরেক হাই বড়, তাহলে এটা আমাদেরকে ধরতে হবে আপ ট্রেন্ডি মার্কেট, এক হাই থেকে আরেক হাই বড়, তার মানে আমাদের আপ ট্রেন্ডি মার্কেট। এক হাই থেকে আবার যখন এই হাই বড় হবে তাহলে এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডি মার্কেট। আবার যখন এই হাই থেকে এই হাই বড় হবে সেটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে। আবার যখন এই হাই থেকে এই হাই বড়, তখন সেটা হবে আমরা আপ ট্রেন্ডি মার্কেট। তো আমি কি করব, সবসময় আপ ট্রেন্ডি মার্কেটে যখন মার্কেট আবার নিচে আসবে, যখন আবার নিচে আসবে আমি এখান থেকে আবার বাই করার চেষ্টা করব। আবার যখন নিচে আসবে, ধরেন এটা হইলো না, মার্কেট এইভাবে কি করলো, আবার নিচে আসলো, আবার নিচে আসলো, এটার মধ্যে আসলো, এখান থেকে আমি আবার বাই করার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেটে আমি হচ্ছে সবসময় বাই করার চেষ্টা করব। যখন দেখব যখন দেখব যখন দেখব আমাদের হইতাছে আবার ডাউন ট্রেন্ডে এইটা থেকে এটাকে হচ্ছে বড়, দেন আমি এখান থেকে আবার বাই করা সেল করার চেষ্টা করব। যখন আবার এখান থেকে এটা বড় হবে, দেন আমি আবার এখান থেকে কি করব, এখান থেকে যখন যাবে আমি আবার সেল করার চেষ্টা করব। এটা আমাদের ডাউনের কন্টিনিউশন মার্কেট, আমি ডাউন ট্রেন্ডে সবসময় উপরে থেকে সেল করার চেষ্টা করব, উপরে থেকে সেল করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আমাদেরকে দেখতে হবে সব সময় তো আর হচ্ছে আপ ট্রেন্ডে চলবে না, ও সব সময় কি করবে, আপ ট্রেন্ডে চলবে না, ও এমনি হাই বানায় উপরে যাইতেছে, আবার নিচে আসতেছে, আবার হাই বানায়, সারা জীবন তো আর এইভাবে যাবে না, সারা জীবন কি আর এইভাবে যাবে, ও অবশ্যই নিচে আসতে হবে। আমাদেরকে কখন নিচে আসতে আমরা বুঝবো যে হ্যাঁ আপ ট্রেন্ডি মার্কেট ডাউনের জন্য শিফট হয়ে গেছে, এখন আমি ডাউনের জন্য আসবো, যখন আমরা দেখব এই যে মেজর লোটা আছে, মেজর লোয়ার হাইটা আছে, লোয়ার হাই হায়ার লো, সরি হায়ার লোটা আছে, এই লোটাকে যখন ভাঙ্গা ফেলবে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ মার্কেট আপে ছিল, এখন ডাউনে শিফট হয়ে গেছে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে মার্কেট আসলে কি এটা নিচে এসে ক্লোজিং দিছে, দেন পরবর্তী যখন রিটেসের জন্য যাবে, এটা আমাদের এখন লোয়ার হাই হয়ে যাবে, এটা আমাদের জন্য লোয়ার হাই হয়ে যাবে, দেন মার্কেট এখান থেকে আবার ফল করার পসিবিলিটি অনেক বেশি থাকবে। যখন আবার এই লোডটা থেকে এই লোটা আবার যখন বড় হবে, দেন আমরা আবার এটা আমাদের জন্য এই যে এই লোটা আমাদের জন্য লোয়ার হাইটা আমাদের জন্য আবার কাজ করবে, আমরা আবার ডাউনের জন্য আসতে পারবো, ঠিক আছে। আবার যখন এটা ডাউনে শিফট হয়ে গেছে, যতক্ষণ আপে ছিল ও ডাউনে শিফট হয়ে গেছে, ও তো আর সবসময় আপে যাবে না। আবার যখন মার্কেট কি করবে, এটার থেকে বড় এটা হবে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ মার্কেট ডাউনেই আছে, দেন আবার যখন রিটেসের জন্য যাবে এইখানে, দেন আমরা এখান থেকে আবার আসতে পারবো আমাদের ডাউনের জন্য। এখন আমাদেরকে কন্টিনিউশন মার্কেট আবার যখন যাই দেখবো যে না মার্কেট যাইতে এইটাকে ভাঙা ফেলছে, দেন আমরা মার্কেট বলবো যে হ্যাঁ এতক্ষণ আপে ছিল মার্কেট, এখন আবার আপে শিফট হয়ে গেছে, ডাউনে ছিল এতক্ষণ, এখন আবার আপে শিফট হয়ে গেছে, এখন আমরা আবার কি করব, রিটেসের পর আমরা বাইং এর জন্য যেতে পারবো, ঠিক আছে। আমি আবার বুঝাই দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে এক হাইয়ের থেকে আরেক হাই বড় হইতাছে, এক হাইয়ের থেকে আরেক হাই বড় হইতাছে, এক হাইয়ের থেকে আরেক হাই বড় হইতাছে, ঠিক আছে। এক হাইয়ের থেকে আরেক হাই বড়, এক হাই ব্যাঙ্গা আরেক হাই হইতাছে, এক হাই ব্যাঙ্গা আরেক হাই হইতাছে, মানে একটা থেকে আরেকটা বড় হইতাছে, একটা থেকে আরেকটা বড় হইতাছে। তো আমি আবার চেষ্টা করবো মার্কেট যখন এই জায়গায় আসবে, দেন আমি কি করব, আবার বাই করার চেষ্টা করব, ঠিক আছে। আবার বাই করার চেষ্টা করব, ও চাবে আরেকটা হাই বানাতে, তাহলে এখান থেকে আমি বাই করব, এখান থেকে। এখন মার্কেট আবার কি করতেছে, এই উপরে গিয়ে দেখলেন যে এই জায়গায় আইসা এটাকে ভাঙ্গা ফেললো, এটাকে ভাঙ্গা যখন ফেলবে, তাহলে আমাদেরকে ধরতে হবে যে মার্কেট এখন এক হাইয়ের থেকে আরেক হাই বড় ছিল, এখন মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে, এখন আমি কি করব, ডাউনের জন্য আসতে পারবো,
কখন, এখন আমি আসলেই যে এটা ভাঙলেই কিন্তু মার্কেট নিচে চলে আসবে না, এটা ভাঙলেই কিন্তু মার্কেট নিচে চলে আসবে না। এখানে ভাঙার পর মার্কেট যখন রিটেস্ট করবে, রিটেস্ট করে এটা আমাদের কি হবে, এটা আমাদের এখন এটা ছিল আমাদের, এটা ছিল আমাদের, এটা ছিল আমাদের হাই, এখন এটা হবে আমাদের, এটা আমাদের লোয়ার হাই, এটা আমাদের লোয়ার হাই, এটা আমাকে এখন বাধা ক্রিয়েট করবে কারণ মার্কেট, কারণ যেহেতু এখান থেকে ভাঙা ফেলছে মার্কেট, এটা আমাদেরকে বাধা ক্রিয়েট করবে। এখন এখান থেকে আমরা আবার ডাউনের জন্য আসতে পারবো। এটা থেকে যদি এটা বড় হয় তাহলে আমাদেরকে ধরতে হবে যে হ্যাঁ মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন আমি আপ ট্রেন্ডে ছিল, এখন আমি ডাউনে শিফট হয়ে গেছে মার্কেট, এখন আমি ডাউনের জন্য আসতে পারবো। ঠিক আছে, এখান থেকে আবার কি করব, যখন রিটেস্ট করবে মার্কেট, দেন আমি এখান থেকে যদি কোনো অর্ডার ব্লক পাই বা কোনো অ্যাপ বেজি পাই, এখান থেকে আমি ডাউনের জন্য আসতে পারবো। আর না হয় আমি অপেক্ষা করবো মার্কেট এখান থেকে আবার ফল করার পসিবিলিটি অনেক বেশি আছে। এটা হচ্ছে আমাদের ট্রেন্ডি মার্কেটের, আমরা ট্রেন্ডটা বুঝা, আমরা ট্রেন্ডটা যদি মার্কেটে বুঝতে পারি তাহলে আমাদের জন্য মার্কেট খুবই ইজি হয়ে যাবে। তখন আমাদেরকে কিন্তু অত হার্ড লাগবে না, তখন আমাদেরকে যদি আমরা মার্কেটে ঢুকার পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যে মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, এখন ডাউনে আসতেছে, এখন আবার আপ ট্রেন্ডে চলতেছে, এখন আবার ডাউনে আসতেছে। ঠিক আছে, তো আমরা এখন বুঝতে পারবো। এখন আমরা চার্টে গিয়ে বুঝি। ঠিক আছে, এখন আমরা চার্টে গিয়ে সুন্দরভাবে বুঝি, তাহলে আমাদের জন্য কি হবে, ক্লিয়ার হবে সবকিছু। আমরা এখানে বুঝলাম, আগে থিওরিটা বুঝলাম, এখন আমরা মার্কেটে চার্টে গিয়ে বুঝবো। ঠিক আছে, যদি আমরা চার্টে গিয়ে বুঝি, ধরেন এখানে দেখেন, যদি সাপোজ এটাই ধরি, মার্কেট কি করতেছে এই জায়গায়, এই জায়গায় দেখেন মার্কেট কি করতেছে, মার্কেট কিন্তু এইভাবে আপ ট্রেন্ডে মার্কেটে চলতেছে। এখান থেকে এটা হচ্ছে আমাদের হাই, এটা আমাদের লো, এটা আমাদের হাই, এটা আমাদের লো। ঠিক আছে, এটা আমাদের হাই, এটা আমাদের লো। এক হাই থেকে কিন্তু আরেক হাই বড়, এটা থেকে কিন্তু এটা বড়, এটা থেকে কিন্তু এটা বড়, এটা থেকে আবার কি হবে, এই যে এটা বড়, এটা বড়। ঠিক আছে, এটা থেকে এটা বড়। ঠিক আছে, এটা থেকে এটা বড়, আবার যখন নিচে আসছে দেন এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়। মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে, এক হাই থেকে আরেক হাই বড় হইতাছে। এটা যদি আমাদের হায়ার, এটা হচ্ছে আমাদের হায়ার হাই, মানে ডাবল হাই। ঠিক আছে, এটা আমাদের হায়ার হাই, 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 এটা আমাদের হায়ার হাই। এখন এটা আমাদের হবে হায়ার লো, এটা হবে আমাদের হায়ার লো, এটা আমাদের হবে 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 হায়ার লো। ঠিক আছে, মার্কেট অনবরত আপ ট্রেন্ডে চলতেছে, এক হাই থেকে আরেক হাই বড় হইতাছে, এক হাই থেকে আরেক হাই বড় হইতাছে, এক হাই থেকে আরেক হাই বড় হইতাছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে মার্কেট যখন নিচে আসবে, এটা হচ্ছে কন্টিনিউশন মার্কেট, এই মার্কেট যখন নিচে আসবে তখন আমি কি করব, আবার বাই করার চেষ্টা করব। ওকে, এই জায়গায় আবার কি করলো, এই জায়গায় এসে কি করলো, আমাদের যদি এটা হায়ার লো হয়, এই লোটাকে ভাঙা ফেলছে। ওকে, এই লোটাকে মার্কেট কি করছে, কতক্ষণ কনসোলিডেশন করতে করতে দেন এইটাকে ভাঙা ফেলছে। তার মানে আমরা ধরে নিব যে মার্কেট আপে ছিল, এখন ডাউনে শিফট হয়ে গেছে। মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন ডাউনে শিফট হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি আর আপের জন্য যাব না, এখন আমি ডাউনের জন্য অপরচুনিটি খুঁজবো। যে মার্কেট এতক্ষণ আপে ছিল, এখন ডাউনে শিফট হয়ে গেছে, আমি ডাউনের জন্য আসবো। ঠিক আছে, তো যদি দেখেন এখানে আবার কি হয়েছে, হ্যাঁ এটা আমাদের কি হয়েছিল, এখান থেকে মার্কেট কি আপে যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু যাইতে পারে নাই মার্কেট, এখানে এসে কিন্তু ভাঙ্গা ফেলছে। ওকে, এখন ভাঙ্গা ফেলছে, তাহলে এখন আমরাও মার্কেট যেহেতু ডাউনে শিফট হয়ে গেছে, আমরা এখন ডাউনের অপরচুনিটি খুঁজবো। এখন দেখেন মার্কেট আবার কি করতেছে, এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা আমাদের হচ্ছে লোয়ার হাই, দেন এটা হচ্ছে আমাদের লোয়ার লো, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, দেন হচ্ছে এটা আমাদের লোয়ার লো। মার্কেট কিন্তু ডাউনে শিফট হয়ে গেছে, এখন আমাদের এইভাবে নিচে ডাউনের জন্য লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এইভাবে কাজ করতেছে। ঠিক আছে, মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। এখন দেখেন আবার যদি এটা ধরি আমরা, মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে, এটা আমাদের হচ্ছে কাজ করতে থাকে, এটা আমাদের হচ্ছে লোয়ার হাই, দেন আবার হচ্ছে লোয়ার লো, আবার হচ্ছে এটা আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লো। মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। এখন আমি চেষ্টা করব কিভাবে, সবসময় ডাউনের অপরচুনিটি খোঁজা, বাট আমরা মেজর যে ইগুলো আছে, সুইংগুলো আছে, ওই সুইংগুলো আমরা অপরচুনিটি খুঁজবো, ওই সুইংগুলাতে মার্কেট গেলে আমরা ওখান থেকে বাই সেল করবো। তাহলে আমাদের প্রফিটের টার্গেট 95% কাজ করার পসিবিলিটি অনেক বেশি থাকবে, আমরা লসের থেকে বেঁচে যাব। আমরা যদি মার্কেটের স্ট্রাকচারটা বুঝি তাহলে আমরা লস থেকে বেঁচে যাব। ঠিক আছে, দেখেন মার্কেট আবার এই জায়গায় কি করছে, মার্কেট এই জায়গায় হচ্ছে আবার বানাইছে, লো বানাইছে, দেন আবার লোয়ার হাই, দেন লো, দেন এই জায়গায় আইসা কি করতে ভাঙা ফেলছে এটাকে, এই যে এই লোটাকে, এই লোয়ার হাইটা কিন্তু ভাঙা ফেলছে। এখন মার্কেট আমরা জানি এতক্ষণ ডাউনে ছিল, এখন মার্কেট আবার আপের জন্য শিফট হয়ে গেছে, এখন আমাদের জন্য এটা হচ্ছে
এটা হচ্ছে আমাদের হায়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, সরি এটা আমাদের হায়ার হাই, এটা হচ্ছে আমাদের হায়ার লো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হায়ার হাই, এটা হচ্ছে আমাদের হায়ার লো, ঠিক আছে। এখন দেখেন মার্কেট আবার হাই বানাইছে, আবার হাই বানাইছে, আবার লো বানাইছে, আবার হাই বানাইছে, আবার লো বানাইছে, আবার হাই বানাইছে, আবার লো বানাইছে। আমাদের মার্কেট এইভাবে চলতেছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, আমাদেরকে হায়ার হাই, আমাদেরকে হায়ার লো, আমাদেরকে হায়ার হাই হায়ার লো, এক হাইয়ের থেকে যদি আরেক হাই, এক হাইয়ের থেকে যদি আরেক হাই বড় হয়, তাহলে আবার যখন পরবর্তীতে এই হাইয়ের থেকে এই হাই বড়, দেন আমরা যদি মার্কেট নিচে আসে, তাহলে আমি কি করব, আমি আবার বাইং এর জন্য যাব, ঠিক আছে। আবার বাইং এর জন্য যাব, আবার যখন নিচে আসবে আবার বাইং এর জন্য যাব, আবার যখন নিচে আসবে আবার বাইং এর জন্য যাব। আমি এইভাবে হচ্ছে ট্রেড করব। আমাদের আবার যখন ডাউনের জন্য এইভাবে আসবে, ডাউনের জন্য আবার এইভাবে আসবে, ডাউনের জন্য এইভাবে আসবে, দেন আমি এখান থেকে সেল করার চেষ্টা করব। মার্কেট যখন আবার যাবে, আমি সেল করার চেষ্টা করব। আবার যখন মার্কেট এইভাবে আসবে, আমি ডাউনের জন্য সেল করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমাদেরকে মার্কেটের ট্রেন্ডটা বোঝাটা অনেক জরুরি। আমরা যদি ট্রেন্ডটা সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে মার্কেট আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, আমাদেরকে মার্কেট বুঝতে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমাদেরকে ট্রেন্ডটা খুব বোঝা উচিত। আমি আবার বুঝাই দেই, ধরেন মার্কেট এইভাবে চলতেছে আপ ট্রেন্ডে, এইভাবে চলতেছে আপ ট্রেন্ডে, তাহলে আমাদেরকে সবসময় চেষ্টা করবে আপ ট্রেন্ডে মার্কেটে নিচের থেকে বাইং করা, আমাদেরকে হায়ার লো থেকে বাই করা, হায়ার লো থেকে বাই করা, হায়ার লো থেকে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। এক হাই থেকে আরেক হাই যদি বড় হয়, এক হাই থেকে আরেক হাই যদি বড় হয়, তাহলে আমাদেরকে আপের অপরচুনিটি খুঁজতে হবে। আবার যখন ডাউনের জন্য এক লোয়ের থেকে আরেক লো বড় হবে, এক লোয়ের থেকে আরেক লো বড় হবে, তাহলে আমাদেরকে ডাউনের অপরচুনিটি খুঁজতে হবে। এক লোয়ের থেকে আরেক লো বড় হবে, তাহলে আমাদেরকে ডাউনের অপরচুনিটি খুঁজতে হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ট্রেড করবো। আর ট্রেডিংটা যদি ভালোভাবে আরো শিখতে চান, প্রপারলি ভালোভাবে প্রফেশনাল ভাবে শিখতে চান, তাহলে উপরে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, এখানে আপনি মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আমাদের ব্যাচ চলতেছে, আপনারা চ্যানেলটা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ পাশে থাকবেন, আপনাদের পাশেও আমি থাকবো ইনশাল্লাহ। লাইফে ভালো কিছু করার জন্য ওই পরিমাণ ধৈর্য শক্তি আপনাদের থাকা লাগবে। যদি ধৈর্য শক্তি থাকে, তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।